কসম আল্লাহর, কোরআনুল কারীমের মধ্যে আছে। প্রত্যেক জাহান্নামী আল্লাহকে বলবে জাহান্নামে যাওয়ার আগে, আল্লাহ যাদের কারণে আমি জাহান্নামী হইলাম ওদেরকে আমি একটু দেখতে চাই, আমার সামনে একটু আনতে হবে। আল্লাহ বলবেন কেন? আল্লাহ তাআলা বলেন ওই নাফরমান বান্দা বলবে, আল্লাহ যাদের কারণে আমি জাহান্নামী হয়েছি আজকে আমি এখানে তাদেরকে আমার পায়ের নিচে ফেলে তাদের ঘাড় এবং গর্দানের মধ্যে পাও রাইখা মুড়াইয়া এরপরে আমি জাহান্নামে যাব। আজ আমি ওই বাপকে বেইজ্জতি করব যে বাপ আমাকে আল্লাহ চিনায় নাই। আমি 6 বছর বয়সে আমি জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ আমার আব্বাকে আমি কি অপরাধ করছি যে আব্বা আমার দিন শিখায় নাই কেন? আল্লাহ চিনায় নাই কেন? আমি 7 বছর বয়সে তো গাউরা ছিলাম না। আমার বয়স যখন 16 বছর আছে তখন আমি তেড়া হইছি, কারণ আমার তখন গাঁড় মোটা হইছে। কিন্তু আমার আব্বা চাইলে তো আমার 7 বছর বয়সে আরেকটু শক্ত করে ধরে রাখলে আমার নামাজি বানাইতে পারত। ওনার টাইম নাই, ওনার টাইম নাই। উনি নিজে খায় বিড়ি, উনি পুতের কিতা মানুষ করব? বিড়ি খাই না বেড়াই কেমনে কইব যে পুত মানুষের মতো মানুষ হও? পুতে যদি আব্বা আমনের মতো নি, হ্যাঁ বলেন না? এই জন্যই তো পিছায় গেছে, এই জন্যই তো পিছায় গেছে। নিজে নাফরমান, এই জন্য হিম্মত নাই। নিজের টাকা সুদের, তো ওই বেটার হিম্মত আসবে কোত্থেকে? অভিভাবকের টাকা, কিস্তির টাকা, হারামের টাকা, ওজনে কম দেওয়া টাকা, ওই হিম্মত পাবে কই? ওই কলিজার মধ্যে হিম্মত পাবে কই? এই জন্য চিন্তা করে বাদ দে, যেমনি হোক মিলা জিলা চললেইছে। নিজের বিবির কাছে, স্ত্রীর কাছে বলে দিচ্ছে, বুঝছি এত রেডি হইতো না, মানুষ হইতো না, অজাত। জিঙ্গাও বিদেশ যাবো নি, জিঙ্গাও পাঠাই দাও বিদেশ, টিয়া পয়সার কিছু লাইন হইলেইছে। বাহ, একজন বাবার জিম্মাদারি শেষ। এটাই জিম্মাদার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আপনারা আপনাদের এই ছেলেদের দিকে রহম করেন। আমি প্রতিদিন চিল্লাই,